আপনারা কেউ ভুলেও ইন্দোনেশিয়ান বাইক কিনবেন না, কারণ ইন্দোনেশিয়ান বাইকের ইউএসডি সাসপেনশনের অয়েল সিল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। Are you comedy me? হয়তো অনেকেই এই টাইপের কথা শুনছেন, তো এই কথাগুলো কতটুকু সত্য আর ইন্দোনেশিয়ান বাইকের কি কি সমস্যা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি রাইডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এখন আছি আমি বগুড়া ক্যান্টনমেন্টের সামনে, আর যাচ্ছি বগুড়াতে, কারণ আমার বাইকের কিছু সার্ভিসিং করাইতে হবে। আমার বাইকের সামনে যে সাসপেনশন আছে, ইউএসডি সাসপেনশন, এটার অয়েল সিল কেটে গেছে। তো অনেকেই মনে করেন যে ইউএসডি সাসপেনশনের অয়েল সিল মনে হয় খুব তাড়াতাড়ি কাটে, কিন্তু ঘটনা কিন্তু তা না। কারণ আমি আমার বাইকটা প্রায় 2 বছর আগে একবার সার্ভিস করেছিলাম, কারণ তখন আমার অয়েল সিল কেটে গেছিলো। এই বেশ কিছুদিন আগে একবার কাটছে, মানে অয়েল লিক হইতেছে, সেই জন্য সার্ভিস করাইতে যাচ্ছি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি কোনো ব্লগ শুরু করার আগে আমার বাড়ির ওইখান থেকে ইন্ট্রো দেই, কিন্তু আজকে ইন্ট্রোটা মাঝপথে দিলাম। তার কারণ কি? কারণ হচ্ছে আমি একটা ডেইলি চ্যালেঞ্জ নিছি, সেটা হচ্ছে আমি 60 দিনে রেগুলার ভিডিও আপলোড করব ফেসবুক পেজে। তো এতক্ষণ আমি আমার ডেইলি ব্লগ করতেছিলাম, আর আপনারা যদি কেউ আমার ডেইলি ব্লগ দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক দিতে পারেন বা সেখানে ভিডিওগুলো দেখতে পারেন, লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। তো সেটা বড় কথা না, আজকে আমার আসার নিয়ত ছিল সকালবেলা, কিন্তু সকালবেলা একটু কাজের জন্য আসতে পারি নাই। আর যে পরিমাণ গরম পড়ছে, এই গরমের মধ্যে বাইরে বের হইতেও ভয় লাগে। আর আমি এমনিতেও একটু অলস প্রকৃতির, সেটা হয়তো অনেকেই বুঝে গেছেন, কারণ আমি খুব একটা বাইরে বের হই না। সেখান থেকে আমার মনে হলো যে এই গরমের মধ্যে আর বের না হয়ে একদম বিকেল টাইমে যাব। যদিও আস্তে আস্তে একটু রাত হবে, কিন্তু রাত হলেও তো কিছু করার নাই, ঠান্ডা বাতাস খাইতে খাইতে চলে আসবো। কিন্তু সমস্যা হবে হচ্ছে যাওয়ার পর যদি দেখি অনেকগুলো সিরিয়াল, অনেকগুলো বাইকের কাজ করাইতেছে। যদিও আমি কৃষ্ণ ভাইকে কল দিছিলাম যে আমার যাইতে যাইতে 4টার মতো বাজবে, তো বলছে যে আসেন, কাজটা করে দেওয়ার চেষ্টা করবনি, সেই জন্যই যাওয়া। আর দ্বিতীয়ত এক বড় ভাই যার সাথে আমি রেগুলার মোটামুটি এখন ভিডিও বানাই, শাকিল ভাই। তো শাকিল ভাই অ্যাক্সিডেন্ট করছে, নিউজটা যখন শুনলাম তখন সে ছিল হচ্ছে শেরপুরে, আর একটু আগে শুনলাম যে তাকে বগুড়া নিয়ে যাওয়া হয়েছে। তো ভাইকেও একটু দেখতে যাব। বেশ অনেকদিন পর, প্রায় 2 মাস পর ঢুকলাম, 2 মাস না, 2.5 মাস থেকে 3 মাস পর ঢুকলাম বগুড়াতে। এর মধ্যে আসা হয় নাই। আসলে যেটা বলতেছিলাম, আমি অনেক অলস। মানে বগুড়া যদি আসার দরকার হয় তাহলে আমি একসাথে 2-3টা কাজ নিয়ে আসি, 1-2টা কাজের জন্য আসি না। তবে আজকে কি বৃষ্টি হইতে পারে? আজকে বিকেলবেলাতে মানে ওয়েদারটা খুব একটা গরম লাগতেছে না অবশ্য। আজকে বগুড়ার এই জায়গাগুলো তো মোটামুটি ফাঁকাই লাগতেছে, কোনো জ্যাম তো খেয়াল করতেছি না। কারণ সামনে যে একটা হাসপাতাল দেখতেছেন, অবশ্য ক্যামেরায় হয়তো অত দূরে বুঝতে পারবেন না, সামনে হচ্ছে পপুলার হাসপাতাল। তো ওই পপুলার হাসপাতালের জন্য, আর হলো এইখানে সামনে যে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডের জন্য এখানে মোটামুটি জ্যাম লাগে। বলতে বলতে শুরু হয়ে গেছে জ্যাম। সামনে হয়তো কোনো বাস ঘুরাইতেছে, বাইক বেশ অনেক হিট হইতেছে। আমার মনে হয় এই ইঞ্জিন অয়েলে 2500 কিলোমিটার মতো চালানো শেষ, বেশিও হইতে পারে, কারণ আমি প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় জিনিসটা লিখে রাখি যে কত কিলোমিটারে চেঞ্জ করতেছি। কিন্তু গতবার যখন চেঞ্জ করছিলাম তখন কোথাও লেখা রাখা ছিল না, যার জন্য আমি বুঝতেছিলাম না যে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময় চলে আসছে কি আসে নাই। তো যতটুকু মনে হয় আমি 2500 কিলোমিটার হয়তো বেশি চালায় ফেলছি। আর ইঞ্জিন হিট হওয়ার জন্য তো শুধু ইঞ্জিন অয়েলটাই দায়ী না, আরও বেশ কিছু রিজন থাকতে পারে, যেমন হয়তো কুল্যান্টটাও চেঞ্জ করা লাগতে পারে। কারণ আমি এখনও পর্যন্ত আমার বাইকের কুল্যান্ট চেঞ্জ করি নাই। কুল্যান্ট কত কিলো পর পর চেঞ্জ করা লাগে সেটা আমি সঠিক জানি না, যদি কেউ জানা না থাকেন তাহলে কমেন্টে জানাই দিবেন। এটা হচ্ছে মফিজ পাগলার মোড়, এই জায়গাটার নাম। এখানে বাইকের স্টিকার থেকে শুরু করে বেশ অনেক কাজকর্ম হয়। এই যে দেখতেছেন কাজকর্ম হচ্ছে। পুলিশ, সমস্যা নেই, সব কাগজপত্র আছে, হেলমেটও পরা আছে। তো আজকে বগুড়ায় আসার রিজন যেটা বলতেছিলাম, আমার হচ্ছে এই সাসপেনশনের অয়েল সিল কেটে গেছে। এই যে এখানে যদি দেখেন তেল বের হইতেছে, এইটার অয়েল সিল পাল্টানো লাগবো। আর হচ্ছে
এটার কি অবস্থা? এটা ঠিকই আছে, এটা হচ্ছে ময়লা, কিন্তু কোনো তেল বের হইতেছে না। কালোটা ঠিক আছে, শুধু গোল্ডেন কালারের এই সাসপেনশনটার অয়েল সিল কাটছে। এর আগের বারও এটাই কাটছিল, কিন্তু আমার যে থাই অরিজিনাল যে থাইয়ের কালো সাসপেনশন ওইটার অয়েল সিল কাটে নাই। আর এটা চেঞ্জ করার পাশাপাশি আরও একটা কারণ আছে, যে আমার বাইকের রেডিয়েটরের ফ্যান ঘুরতেছে, হয়তো সাউন্ড শুনতে পারতেছেন কিনা জানি না। তো ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করা লাগবো। আজকে হচ্ছে আমার মাইলেজ দিছে 48.8 করে, ওই 42,990 কিলোমিটার। 42,990 আজকে আমি হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। এর আগের বার চেঞ্জ করছিলাম, কিন্তু সেটা মনে ছিল না কত কিলোমিটারে চেঞ্জ করছি। তো এখন যাই, যে অয়েল সিলটা কিনে নিয়ে আসি। তো এখন হচ্ছে নিচে থেকে ইঞ্জিন অয়েলগুলো খুলে রাখবে, মানে ইঞ্জিন অয়েলগুলো খুলে বের করবে। ভাই মাপ দেওয়া লাগবো, কিন্তু ভালোভাবে বের করবে, এর আগের বার পড়ে গেছিলো। তো এখন হচ্ছে মালগুলো কিনি। সোহান ভাই, কী অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। একটা লাগবে হচ্ছে শেল অ্যাডভান্স আলট্রা, একটা হচ্ছে ইঞ্জিন অয়েল, হ্যাঁ ফিল্টার ইঞ্জিন অয়েল তো নিলাম, তার সাথে একটা ফিল্টার, তারপরে হচ্ছে একটা অয়েল সিল লাগবো V3। আচ্ছা অয়েল সিল, আর হচ্ছে এর সাথে কী লাগে? এর সাথে ওয়েল লাগে, ওয়েল ফোর্ক অয়েল, হ্যাঁ একটা ফোর্ক অয়েল লাগবো। এই যে আপনার হচ্ছে ইয়ামালুর ফ্রক। আচ্ছা ঠিক আছে, এগুলাই। আর কিছু কি লাগে নাকি? না, ফোর্ক অয়েল আর হচ্ছে এই সিলটা হলে তো হয়ে যায়। ঠিক আছে, এগুলো দিয়ে দেন। তো যেহেতু আমার এই পাশের সাসপেনশন ঠিক আছে, তো এটা না খুইলা শুধু এটা খুলছে, খুলে এখন হচ্ছে এটা ঠিক করা হবে। সাসপেনশনের উপরে খুইলা এখন হচ্ছে অয়েলগুলো ঢালতেছে। বেশ অনেকগুলো ফোর্ক অয়েল বের হয়ে গেছে এর মধ্যে থেকে। তো আপনাদেরকে যদি ফোর্ক অয়েলটা দেখাই, এটা হচ্ছে ইয়ামালিউবের ফোর্ক অয়েল। এর মধ্যে আছে মনে হয় 400 কি 500 মিলির মতো হবে, হয়তো 500 মিলি। এর মধ্যে হাফ লিটারের মতো ফোর্ক অয়েল আছে। তো একটার মধ্যে একটা করে যাবে। ভাই এর মধ্যে কি পুরো হাফ লিটারই ঢুকবো? না ভাই, একটা হচ্ছে 375 ml লাগে, একটা 325। এই বাম পাশেরটা 325, ডান পাশেরটা 325। বাম পাশেটা মানে বাম পাশে যেটা থাকে ওটা 325 ml, আর ডান পাশেটা 375 ml ঢুকে এর মধ্যে। তাহলে হাফ লিটার লাগবো না, 325 ml লাগবে শুধু এর মধ্যে। আমি সেই বাইক কেনার পর জাস্ট একবার এই বাম পাশের অয়েল সিলটা কেটে গিয়েছিল, এটাই হচ্ছে চেঞ্জ করছিলাম। তারপরে প্রায় 2 বছর চালাইছি, 2 বছর চালানোর পর আজকেই আবার অয়েল সিলটা চেঞ্জ করা লাগতেছে। তাছাড়া মোটামুটি কাটে না খুব একটা। অনেকেই বলে যে ইউএসডি সাসপেনশনে শুধু অয়েল সিল কাটা দেয়, কিন্তু অতটাও কিন্তু কাটে না। আর এখানে কাজ করতে করতে বাইরে ঝড় উঠছে, বেশ বাতাস হইতেছে, অন্ধকার হয়ে গেছে এখন। তো আমার যেহেতু সাসপেনশনটা হাই করা আছে, ওইটার অনুযায়ী মাপ দিয়া, একদম অ্যাকুরেট মাপ দিয়া তারপরে এটা লাগাইলো। তো এখানে কাজ করতে করতে বৃষ্টি নামছে এই জায়গায়। যাই হোক, যে পরিমাণ গরম পড়ছিল সে তার জন্য বৃষ্টিটা দরকার ছিল। শকিং নিউজ কি, সেটা হচ্ছে আমার বাইক থেকে যে মোবাইলটা বেরোইছে এটা মাত্র 1.5 থেকে 200 মিলিলিটারের মতো বেরোইছে। 2500-3000 কিলো চালাইলে মোটামুটি কত কম বের হয়? নরমালি 50 ml। 50 ml কম। সেইখানে এত কম, মানে তো আসলে খুব খারাপ অবস্থা। হয়তো কোনো সমস্যা হয়েছে ভিতরে, মানে মোবিল খাইতেছে, মোবিল বলতে ইঞ্জিন অয়েল খাইতেছে। তো এখন আবার দিতেছি শেল অ্যাডভান্স আলট্রা। এবার চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু যেহেতু 3বার দিছি, আবার হঠাৎ করে চেঞ্জ করলে আবার যদি কোনো সমস্যা হয়, সেজন্য এবার আবার দিলাম শেল অ্যাডভান্স আলট্রা। এবার একটু চেক করে দেখি কী অবস্থা হয়। পুরোটাই দিয়ে দিলাম ভাই, তাহলে মোবাইল যেহেতু কমতেছে, ওই পিস্টন মারে খেয়ে গেলে তখন আপনার মোবাইল। তো এর আগের বার যে খুলছিলেন তখন কিছু বুঝছিলেন কি? এই যে তো হেড ট্যাবিট অ্যাডজাস্ট করা আছে, ওইটা তো সিলিন্ডার ব্লক খোলা হয়নি। ও আচ্ছা। আপনি এবার মানে রাইড করলে আপনি বুঝতে পারবেন মোবাইল যখন ড্রেন করবেন। তো আজকে মোটামুটি 43,000 কিলোমিটারে মোবাইল ড্রেন দিতেছি। তো এরপর যখন ড্রেন দিব তখন বোঝা যাবে যে আসলে কী অবস্থা। ইঞ্জিন যে সিজ করে নাই তাই তো ভালো, ভাগ্য ভালো ছিল যে এবার ইঞ্জিন সিজ করে নাই। তবে এরপর থেকে এই বিষয়গুলো নিয়ে একটু বেশি সেন্সিটিভ থাকা লাগবে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার, ইঞ্জিনের নিচে যে ড্রেন নাটটা থাকে, এই নাটটা নষ্ট হয়ে গেছে, এই নাটটা চেঞ্জ করা লাগবে। এবারই চেঞ্জ করে নিতাম, কিন্তু এখানে নাই, অন্য কোনো দোকানে নাই। এমনিতে দেওয়া লাগে 850, আর যদি ফিল্টার চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে 950 ml দেওয়া লাগে। কিন্তু ভাই বলতেছে যেহেতু মোবিল খাইতেছে, মোবিল না মানে ইঞ্জিন অয়েল যেহেতু খাইতেছে, সেহেতু পুরোটা দিয়ে দিই। তো বললাম আচ্ছা দেন, একদম পুরা 1000 ml দিতেছি এবার। তো এরপর যখন আমি আবার চেঞ্জ করবো সেই সময় চেক করা লাগবে যে আসলে কত ml বের হইলো। আর যদি খুব কমে যায় তাহলে তো খুব চিন্তার বিষয়। তো এক পর্যায়ে খেয়াল করলাম যে টায়ারের মধ্যে একটা লোহা ঢুকছে। টায়ারের ভিতরে যায়নি ভাই, ভিতরে জানি তো আরও ভালো।
ভিতরে যায় নাই, তাহলে তো আরও ভালো। এটা হচ্ছে লোহার একটা টুকরা, যাই হোক।